قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও বান্দা, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনেছে, আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তাদের জন্য আমি আল্লাহ সুসংবাদ দিয়ে দিলাম। কিসের সুসংবাদ? ফেরেশতা নাজিল হইয়া ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়া বলে, ও বান্দা, তোমরা আল্লাহকে রব হিসাবে মেনেছো, আল্লাহকে মালিক বানাইছো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। ও বান্দা, তোমার জন্য আল্লাহ জান্নাতে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কারণ, এই আয়াতের মধ্যে রবের পরিচয় থাকার কারণে এই আয়াতুল কুরসির মর্যাদা এত বেশি। দুই নাম্বার কারণ, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। এই একটি আয়াতের মধ্যে তাওহীদের পরিচয় তুলে ধরেছেন, অন্য কোনো এক আয়াতের মধ্যে তাওহীদের পরিচয় তুলে ধরেন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের নামে একটা সূরা নাযিল করেছেন, যেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, মানে কুল হুয়াল্লাহ সূরা। এই সূরা আমরা পারি কি পারি না? আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, এই সূরার মধ্যে আমি আল্লাহ তাওহীদের পরিচয় তুলে ধরেছি, কিন্তু এক আয়াতের মধ্যে আল্লাহ তাওহীদের পরিচয় তুলে ধরেন নাই। আল্লাহ তাআলা তিনটি আয়াত নাযিল করলেন, এই তিনটি আয়াতের মধ্যে আমার আল্লাহ তাওহীদের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি বলে দিন আমার আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ বেনিয়াস, আল্লাহ কোনো কিছু করতে হইলে কারো সাহায্যের প্রয়োজন হয় না, ঠিক কিনা? আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ থেকে কেউ জন্ম হয় নাই। এই জন্যই তো আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও বান্দা, আমার সন্তান নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার পরিবার নাই, যারা আমার গোলামি করবে তারাই হইল আমার পরিবার। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর এক নাম্বার ক্ষমতা হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইবাদতের যোগ্য, আমি আল্লাহ ক্ষমতার মালিক, আমি আল্লাহ হায়াতের মালিক, আমি আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক। একমাত্র ক্ষমতার মালিক কে? একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, ইবাদতের উপযুক্ত আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, কার হুকুম পালন করো, কার দল করো, যেই দলের যেই নেতার দল করো, সেই নেতা 2 দিন পরে তোমাকে রেখে ভাগবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ তামাম বিশ্বের মালিক। যদি ইবাদত করতে হয়, হুকুম যদি মানতে হয়, আমি আল্লাহর হুকুম মানবা, কারণ আমি আল্লাহ বিশ্বের ক্ষমতার মালিক, আমি আল্লাহ বাংলাদেশের মালিক, আমি আল্লাহ আমেরিকার মালিক, আমি আল্লাহ সারা বিশ্বের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক। ও বান্দা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ কখনো মৃত্যুবরণ করব না, আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। এই জন্য যদি ইবাদত করতে হয় আমি আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কেমন ক্ষমতার মালিক। আমি আল্লাহ আসমানকে যেভাবে বলি সেভাবে চলে, জমিনকে যেভাবে বলি সেভাবে চলে, চন্দ্রকে যেভাবে বলি সেভাবে চলে। কিন্তু মানুষ তোমাকে তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম, মানুষকে আমি মানুষের ইচ্ছার উপর ছেড়ে দিলাম। কারণ মানুষকে সবচেয়ে মহাব্বত করে তৈরি করেছি, মানুষকে সবচেয়ে দামি করে তৈরি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাকে সবচেয়ে দামি করে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত হিসাবে বানিয়েছি। আমি আল্লাহ সব কিছুকে আমি আল্লাহ নিয়ন্ত্রণে রেখেছি। ও মানুষ, তোমাকে তোমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। তুমি চাইলে ভালো কাজ করতে পারবে, চাইলে খারাপ কাজ করতে পারবে, কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে তুমি জান্নাতি না জাহান্নামী, ঠিক কিনা? আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে নিয়ন্ত্রণ করি। আমি আল্লাহ চন্দ্রকে যেভাবে বলি সেভাবে চলে, আসমানকে যেভাবে বলি সেভাবে চলে। আমি আল্লাহর কথাই সমস্ত মাখলুক চলে। কিন্তু মানুষ এমন নিমুখ খারাপ, মানুষ আল্লাহর খায়া আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করে না, ঠিক কিনা? এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, সমস্ত মাখলুক আমি আল্লাহর কথা শুনে, কিন্তু মানুষ তোমাকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি, সবচেয়ে দামি কিতাব দিয়েছি, সবচেয়ে দামি নবী দিয়েছি। ও মানুষ, তোমাকে আমি হুকুম লাগায় দিলাম, আমি আল্লাহ দেখায় দিলাম। ভালো পথে চললে তুমি জান্নাতি, খারাপ পথে চললে তুমি জাহান্নামী। তারপরেও তুমি জাহান্নামের দিকে চলো, আমি আল্লাহ চাইলে তোমাকে ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে তোমার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। ও মানুষ, তুমি আমারটা খায়া আমার জমিনের মধ্যে থেকে আমার সাথে নাফরমানি করো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, মানুষ বড় নিমুখ হারাম, মানুষ বড় নিমুখ হারাম। ওই মানুষটা সবচেয়ে উত্তম যে মানুষটা আয়াতুল কুরসির সাথে ভালোবাসা রাখে, আয়াতুল কুরসিকে মুখস্থ করে, আয়াতুল কুরসির আমল করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মানুষ, এই আয়াতের দাম সবচেয়ে বেশি। এই আয়াতের সাথে যদি মহাব্বত থাকে, এই আয়াতের সাথে যদি ভালোবাসা থাকে, মানুষ তোমার দাম এই আয়াত যেমন সর্বশ্রেষ্ঠ আয়াত, তোমার দামও সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কারা কারা জান্নাতে যাবেন? হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে বলেন আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহি তাকবীর। ও বিধর্মীরা, কোরআনের শত্রুরা এসে দেখো, কোরআনের মাহফিল চলবে, যারা বাধা দিয়েছিল তারাই চলবে না, পালাইতে হবে, ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের ঘরে ঝুলবে তালা, ঠিক কিনা? হক হয়ে আসছে, বাতিল তো কাঁপছে, হক হয়ে আসছে, বাতিল তো